বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমার কাছে আমার বাচ্চা স্কুলে পড়ে। তো তার ক্লাস করার জন্যে আমরা একটা ল্যাপটপ ব্যবহার করি। তো এই ল্যাপটপ ব্যবহার করার সুবিধার্থে তার ক্লাস করতে যেয়ে যেটা সবসময় হয়, ক্লাসে যখন মিস বা টিচাররা কোনো জিনিস শেয়ার করে, সে সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করে। কিন্তু আসলে টাইমের সময়ের স্বল্পতার কারণে সব লেখা একবারে শেষ করা সম্ভব হয় না। সেই কারণে অনেক চিন্তা করে আমি অনেকগুলা সাইট ঘাটাঘাটি করেছি রিসেন্টলি, যে একটা ভালো স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন স্ন্যাপার জোগাড় করা যায় কিনা। তার মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা উইন্ডোজের ডিফল্ট একটা ক্যাপচারিং অ্যাপ আছে, এখানে আমি রেখেছি বের করে, স্নিপিং টুলস। স্নিপিং টুলসটা হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে স্নিপিং টুলসের এখানে ক্লিক করলেই নিউ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যদি এভাবে যাই তাহলে ক্লিক হয়ে যায়। স্ন্যাপিং টুলসের মাধ্যমে পিকচারটি চলে আসে এবং এখানে ফ্রি হ্যান্ড, এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ অপশনও চলে আসে। সেভ করতে চাইলে ইয়েস, না করতে চাইলে নো। এডিশনালি আমি যদি আবারও দেখাই, স্নিপিং স্নিপিং টুলস নিউ থেকে একটি চারকোনা মাউস আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে স্ক্রিন থেকে কিছুটা অংশ আমরা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের পিকচারটি চলে আসলো এবং আমরা সেখানে সেভ করতে পারবো আজকের নাম দিয়ে বা ক্লাসের নাম দিয়ে। ধরেন বাচ্চা বাংলা ক্লাস করতেছে, বাংলা তারিখটা দিয়ে দিলাম, আজকে হচ্ছে 16 তারিখ। তো 16/7 যদি আমরা দিই তাহলে আমাদের ক্লাসের ডেট অনুযায়ী আমরা ছবিটাকে সেভ রাখতে পারলাম। এটা একটা বড় বেনিফিট। এবং এই এটা এছাড়াও আরও একটি অ্যাপ আছে যেটা উইন্ডোজের বিল্ট ইন। এটা উইন্ডোজে গেমের সুবিধার্থে দেয়া, গেম খেলার সময় যদি কেউ স্ন্যাপ নিতে চায় বা রেকর্ড করতে চায়, এটা আনতে হলে এটা শর্টকাটে আনা যায়। উইন্ডোজ প্লাস জি চাপ দিলে এটা চলে আসে। এই যে আমরা এখানে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার বাটন রয়েছে, ক্যামেরার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো স্ক্রিনের ছবিটা সেভ হয়ে যাবে। এই ছবিগুলো সাধারণত সেভ হয় হচ্ছে আমাদের ইয়ের ভিতরে, গেমসের যে গেমের জন্য আমাদের আলাদা একটা ফাইল লোকেশন আছে এই স্ন্যাপিং এর জন্য, যেটা ভিডিও ক্যাপচারের মধ্যে সাধারণত আসে। সো আমরা এখানে ইচ্ছা করলে, এখান থেকেও ইচ্ছা করলে আমরা শর্ট নিতে পারি। এখন এই দুটো জিনিসই আসলে স্নিপিং টুলসটা বারবার বের করা ঝামেলা। কিন্তু আমি যে এই মুহূর্তে যে অ্যাপটি ব্যবহার করছি সেটার নাম হচ্ছে স্ক্রিন রেক, রেকর্ডের রেক, স্ক্রিন REC, রেক। এটা আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি। এছাড়াও অনেক অ্যাপ আছে, এই যে দেখেন বেস্ট, আমি এখানে বের করেই রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। 8টা পেইড অ্যান্ড নন পেইড, মানে ফ্রি ভার্সন অফ অ্যাপ, বিভিন্ন ধরনের অ্যাপ আছে। বাট এগুলো আসলে খুব মানে বাচ্চাদের জন্য ইউজফুল মনে হয়নি আমার কাছে, যারা ছোট। কারণ আপনি সবসময় স্ক্রিনের সামনে থাকতে পারবেন না অ্যাজ এ প্যারেন্টস, যেহেতু টিচাররাও ভিডিও অন থাকে, বোথ সাইড দেখা যায়। সো প্যারেন্টস ইচ্ছা করলেই ল্যাপটপের সামনে সবসময় থাকতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বা এমন একটা জিনিস দরকার যেটা বাচ্চাকে খুব সহজে শেখানো সম্ভব। সেটার জন্যই আমি খুঁজতে খুঁজতে এই অ্যাপটি খুঁজে বের করি, SCREEN, স্ক্রিন REC, রেক। এটাতে ক্লিক করলেই, এটা যদি আমরা যখনই সার্চে চলে যাব, স্ক্রিন রেকের আমরা ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে এই ফ্রি ডাউনলোডে ক্লিক করলে পরের পেজে আমাদেরকে নিয়ে যাবে। ইনফ্যাক্ট অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি একটু আগেও একটা কপি ডাউনলোড করে রেখেছিলাম।
অলরেডি আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং এই ডাউনলোডেড ফাইলটি আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে সেই ইনস্টলেশনের জন্য যাবে। আমরা নেক্সট দিব, এগ্রি করব। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, সে বলবে রিপেয়ার অ্যাপ্লিকেশন অর আনইনস্টল প্রিভিয়াস ভার্সন, রিমুভ অনেক কিছু। আপনার এখানে এগুলো আসবে না, আপনার এখানে জাস্ট ইনস্টল আসবে। তো আপনি ইনস্টল দিয়ে যাবেন। এক সময় ও আরেকটা অ্যাপ যাবে যেটা দিয়ে যেটা অনেকটা এরকম যে ইনস্টল করার সময় আরো একটি অ্যাপ ওর জন্য দরকার হবে, যেটার জন্য শুধু জাস্ট ইয়েস ক্লিক করলেই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ফাইলটি ও অনলাইন থেকে ডাউনলোড করে পুরোটা ইনস্টল হয়ে যাবে। ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চের পরে এখানে এই মেনুটা চলে আসবে এবং ইটস এ ভেরি ইজি ফ্রেন্ডলি ইউজ। জাস্ট ক্লিক অ্যান্ড ক্যাপচার দ্য পিকচার অ্যান্ড সেভ দ্য লোকেশন। সিলেক্ট করে দিলে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে এই অ্যাপের সব থেকে বড় অ্যাডভান্টেজ। এটা ফ্রি ভার্সন, এটাতে 5 মিনিট পর্যন্ত ভিডিও করা যায়। সো আসলে ক্লাসের ভিডিও তো খুব বেশি দরকার হয় না। যদি আপনি মনে করেন আপনার দরকার, সেক্ষেত্রে আপনি পেইড ভার্সনটা কিনে নিতে পারেন। সো বাট আমি সাধারণত পেইড ভার্সন আর কিনিনি, কারণ এখানে স্টিল পিকচার যত খুশি নেওয়া যায়। সো ক্লাস করার সময় মেইনলি যখন টিচার বা ম্যাডামরা প্রেজেন্টেশনটা শো করে বা ক্লাসের মেইন যে অংশগুলিকে শেয়ার করে, ওই অংশগুলি ছবি তুলে বা হোমওয়ার্কের যে অংশটি, এগুলো যখন শেয়ার করে তখন আসলে ক্যাপচার করে রাখলেই আমার মনে হয় যথেষ্ট। সো ক্যাপচারিং এর জন্য জাস্ট এটা ক্লিক করে এভাবে টান দিলেই ক্যাপচার হয়ে যাবে এবং এটা বাচ্চার জন্য ইজিয়ার। বাচ্চা শিখতেও পারবে, বারবার তাকে অন্য কোনো অ্যাপ খুলতে হচ্ছে না, এটা সবসময় স্ক্রিনের সাথেই থাকে। সো জাস্ট সেভ দিলেই ছবিটা ক্যাপচার হয়ে গেল। এবং ইচ্ছা করলে আমরা এখান থেকে পরবর্তীতে এখান থেকে গ্যালারিতে চলে গেলে সব ছবিগুলো দেখা যায়। গ্যালারিটা খোলাই আছে। এটা সাধারণত এখানে সেভ হয়েছে। আমরা যে মাত্র দুটো ছবি তুলেছি, এই ছবিগুলো এখানে সেভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব হেল্পফুল, ফ্রেন্ডলি এবং ইউজেবল। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন ভিডিওটি, কমেন্ট করতে পারেন। অন্য যদি কোনো ধরনের হেল্প দরকার হয় এই সংক্রান্ত, কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।